যারা বন্ধু বান্ধব বা ফ্যামিলি নিয়ে এসে একসাথে অনেকে থাকতে যাও, এই রুমে খুব সম্ভবত 9 জন। এখানে একটা ভালো জিনিস দেখো, রুম সার্ভিসের ফোন নাম্বার, যেটা ওয়াশরুমটা দেখিয়ে দিই তোমাদেরকে। ওয়াশরুমটা দেখে বুঝতেই পারো। তো তোমরা এসে তারাপীঠে এরকম একটা পরিষ্কার পরিচ্ছন্ন বাজেট ফ্রেন্ডলি হোটেলে থাকতেই পারো। রুম ভাড়া হচ্ছে গিয়ে 500 টাকা থেকে শুরু বলেছিলেন। 500 টাকা আপনার টুবে নন এসি নর্মাল। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম তারাপীঠ। তো জয় মা তারা সবাইকে, আশা করি মা তারা কৃপায় সবাই ভালো আছো। তো স্বাগত সবাইকে আমার একটা নতুন ভিডিওতে। তো অ্যাজ ইউজুয়াল আমি চলে এসেছি তারাপীঠে আরও একটা ভালো হোটেলের, বাজেট ফ্রেন্ডলি একটা হোটেলের সন্ধান নিয়ে। তো দেখতে পাচ্ছ দাঁড়িয়ে আছি হোটেল শ্যামার সামনে। তো হোটেলটি হচ্ছে গিয়ে ঠিক তারাপীঠ মেন রোডের ওপরে। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ যাচ্ছে, এটা হচ্ছে গিয়ে তারাপীঠ স্টেশন বা রামপুরহাট স্টেশনের দিকে, আটলার দিকে চলে যাচ্ছে। আর এই রাস্তাটা চলে যাচ্ছে তারাপীঠ মন্দিরের দিকে। সামনে দ্বারকা নদীর ব্রিজটা রয়েছে, তার থেকে ডান দিকে গেলেই তারাপীঠ সরণি, তারাপীঠ মন্দির। তো হোটেলটার ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব। হোটেল 2-1টা রুম তোমাদের দেখিয়ে দেবো, এবং হোটেলে ভাড়া কত বা কী ফেসিলিটি আছে, হোটেলটার সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো ভিডিওটা স্কিপ না করে পুরো দেখতে থাকো। যারা প্রথমবার আমার ভিডিওটা দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক সাবস্ক্রাইব করে দিও। তো তারাপীঠের হোটেল শ্যামার 208 নম্বর রুমে আমি রয়েছি। চলো রুমটার একটা ছোট ট্যুর তোমাদেরকে করিয়ে দিই। তো বন্ধুরা চলে আসো ভেতরে। ঢুকেই দেখতে পাচ্ছ একটা মোটামুটি কিং সাইজের বেড রয়েছে। এখানে মোটামুটি 3 জন আরামসে থাকতে পারবে। দেখতেই পাচ্ছ যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর ইন্টেরিয়র ডিজাইন করা আছে। উপরটা তোমরা দেখতে পাচ্ছ, ফ্যান রয়েছে, এসি রয়েছে, একটা এলইডি রয়েছে, আর এদিকে একটা ড্রেসিং টেবিল রয়েছে। আর এই টেবিল 2টো চেয়ার রয়েছে। এখানে আমরাই রয়েছি, তাই আমাদের লাগেজগুলো রাখা আছে। আর এই সাইডে একটা রয়েছে হচ্ছে গিয়ে, এই সাইডে রয়েছে ব্যালকনিটা। তো এই যে দেখো ব্যালকনিটা, ব্যালকনি এই যে বাঁদিকে রাস্তাটা, এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে রামপুরহাট স্টেশন বা তারাপীঠ স্টেশনের দিকে। আর ডান দিকে এই রাস্তাটা, এই সামনে দেখা যাচ্ছে দ্বারকা নদীর ব্রিজটা। ব্রিজ টপকে জাস্ট কিছুটা, মানে 2 মিনিট হেঁটে ব্রিজটা টপকে ডান দিকে তারামা সরণি। ডান দিকে মানে এই হোটেল থেকে তারাপীঠ মন্দির খুব সম্ভবত 5 মিনিটের মধ্যেই চলে যেতে পারবে। তো এবার চলো বন্ধুরা তোমাদেরকে ওয়াশরুমটা দেখিয়ে দিই। এখানে একটা ভালো জিনিস দেখো, রুম সার্ভিসের ফোন নাম্বার, যেটা মানে চট করে সব হোটেল যার পেছনে লিখে দিয়েছে। তো চলো ওয়াশরুমটা দেখিয়ে দিই তোমাদেরকে। ওয়াশরুমটা দেখে বুঝতেই পারছো যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। ওয়েস্টার্ন কমোড, গিজার রয়েছে, শাওয়ার, পরিষ্কার পরিচ্ছন্ন একটা বালতি মগও রয়েছে। মোটামুটি যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। তো এখানে ওয়াশরুমে যাওয়ার আগে একটা বেসিন রয়েছে, সাথে এদের একটা ছোট সাবান এখানে দিয়েছে। তো দেখতেই পাচ্ছ হোটেলের রুমটাও যেরকম পরিষ্কার পরিচ্ছন্ন, ওয়াশরুমটা পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে আমরাও রয়েছি, তোমরাও চাইলে এসে থাকতে পারো। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো আমার চ্যানেলটাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। যারা নতুন এসছো আমার চ্যানেলে তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলো না, আমাকে সাপোর্ট।
বন্ধুরা এখন যাচ্ছি সেকেন্ড ফ্লোরে। সেকেন্ড ফ্লোরে তোমাদেরকে একটা বড় রুম ও আর একটা ছোটো রুম তোমাদেরকে দেখিয়ে দিই। তো বন্ধুরা এই মুহূর্তে রয়েছি হোটেল শ্যামার সেকেন্ড ফ্লোরে 302 নম্বর রুমে। তো চলো রুমটা একটা ট্যুর করে তোমাদের করিয়ে দিই। জাস্ট রুমটা দেখো, ওয়াও, 3খানা বেড রয়েছে, 1, এই যে 2, এই যে 3। যারা বন্ধুবান্ধব বা ফ্যামিলি নিয়ে এসে যারা একসাথে অনেকে থাকতে যাও, এই রুমে খুব সম্ভবত 9 জন অ্যালাউ করে, প্রতিটা বেডে 3 জন করে 9 জন অ্যালাউ করবে। তো চলো রুমটা তোমাদেরকে একটু ডিটেলস বলে দেই। মস্ত বড় রুম, এই রুমে 2খানা ওয়াশরুম রয়েছে, এই যে এসি রয়েছে, 3খানা পাখা, ওপরে কত সুন্দর ইন্টেরিয়ার করা, দেখো সুন্দর ইন্টেরিয়ার ডিজাইন করা রয়েছে, বড় একটা এলইডি রয়েছে, এখানে ড্রেসিং টেবিল রয়েছে, ড্রেসিং টেবিল রয়েছে দেখতে পাচ্ছ, একটা ছোট টি টেবিল রয়েছে, এদিকে হ্যান্ড বেসিন রয়েছে। একই রুমে 2টো ওয়াশরুম। চলো ফার্স্ট ওয়াশরুমটা দেখিয়ে দিই তোমাদের, বাথরুমটা দেখিয়ে দিই তোমাদেরকে। এখানে আবার ওয়েস্টার্ন কোমোড রয়েছে, একই রুমে 2টো ওয়াশরুম, শাওয়ার রয়েছে। এটা গিজার নেই, গিজারটা পাশেরটায় আছে, তো দেখতেই পাচ্ছ। এই ওয়াশরুমটা দেখিয়ে দিই তোমাদেরকে। গিজার, ইন্ডিয়ান স্টাইল কোমোড রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন, শাওয়ার রয়েছে ও সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুমটা, খুব সুন্দর ঝাঁ চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন রুমটাও। তো তোমরা এসে তারাপীঠে এরকম একটা পরিষ্কার পরিচ্ছন্ন বাজেট ফ্রেন্ডলি হোটেলে থাকতেই পারো। তো বন্ধুরা এই মুহূর্তে রয়েছি হোটেল শ্যামার সেকেন্ড ফ্লোরে 301 নম্বর রুমের ট্যুরটা তোমাদেরকে করিয়ে দিচ্ছি। চলো রুমটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আসো আমার সাথে। ঢুকেই একটা সুন্দর বসার জায়গা, 2টো চেয়ার রয়েছে, একটা ড্রেসিং টেবিল একটা ওয়ার্ড্রপ রয়েছে, এখানে একটা ছোট টি টেবিল রয়েছে। তো আর সাথে দেখতে পাচ্ছ 2খানা বড় বেড রয়েছে। এই রুমে মোটামুটি 5-6 জন অ্যালাউ করে। খুব সুন্দর ইন্টেরিয়ার ডিজাইন করা, পরিষ্কার পরিচ্ছন্ন ঝাঁ চকচকে রুমটা, সাথে এসি রয়েছে 2খানা। এই সাইডে একটা হচ্ছে কি খুব সম্ভবত ব্যালকনি রয়েছে। এই সাথে আসো তোমাদের ব্যালকনিটা দেখিয়ে দিই। এটা হলো ব্যালকনিটা, খুব সুন্দর ভিউ আছে, একটা রোড সাইড ভিউ। এটা সামনে তারাপীঠ রোড, ডান দিকে তারাপীঠের মায়ের মন্দির, আর বাদিকে তারাপীঠ স্টেশন। চলো তোমাদেরকে ওয়াশরুমটা এবার দেখিয়ে দিই। ওয়াশরুমটা চলো তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে একটা হ্যান্ড বেসিন রয়েছে, গিজার রয়েছে, ইন্ডিয়ান স্টাইল কোমোড রয়েছে, এখানে হ্যান্ড বেসিনটা বাইরে দেওয়া রয়েছে। একটু আলোটা কম রয়েছে, তোমরা বুঝতে পারছো না হয়তো, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুমটা। তো রুমটাও খুব ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, ওয়াশরুমটাও পরিষ্কার পরিচ্ছন্ন, খুব ভালো। রুম থেকে বেরোলে পরে সামনে একটা বড় ব্যালকনি রয়েছে। এখানে হোটেলে একটু কাজ চলছে রঙের।
বন্ধুরা এই মুহূর্তে রয়েছে হোটেল শ্যামার রিসেপশন এরিয়ায়। রিসেপশনে যিনি ম্যানেজার আছেন, ম্যানেজারের সাথে একটুখানি কথা বলে নিচ্ছি, হোটেলটা দিয়ে ডিটেলস তোমাদের সাথে শেয়ার করছি। তো দাদা আপনার নামটা কি? আমার নাম পিন্টু ঘোষ। পিন্টু ঘোষ। প্রথমেই যেটা দর্শক আমাদের ভিডিও থেকে জানতে চায় সেটা হচ্ছে কি হোটেলের ভাড়া কত? রুম ভাড়া হচ্ছে কি 500 টাকা থেকে শুরু বলেছিলেন। 500 টাকা আপনার 2 বেড নন এসি আচ্ছা। নর্মাল রুম। আচ্ছা, নর্মাল রুম। হ্যাঁ, আর ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর যেগুলো আছে 2 বেড সেগুলো নন এসি 1000 থেকে শুরু, আর এসি দিয়ে 1200-1500, সময় তখন 1800 হয়ে যায়। 302 নম্বর যে রুমটা দেখলাম আমরা, হ্যাঁ, 3 বেডের রুমটা, যেটা আমার দর্শকদের দেখালাম, ওটা হায়েস্ট কতজন থাকতে পারে? ওটা 9 জন পর্যন্ত থাকতে পারে। 9 জন highest থাকতে পারে। আমাদের ওটা 6 বেড বলে, 6 বেড বলে, দুজন। কিন্তু 9 জন আপনারা অ্যালাউ করেন। হ্যাঁ, allow আপনারা করেন। যদি ফ্যামিলি নিয়ে 9 জন থাকতে চায় থাকতে পারে, হ্যাঁ। আপনার তাতে আপত্তি নেই। না। ওই রুমটার ভাড়া কত? ওটা 3000 টাকা আমরা এসি দিয়ে। এসি দিয়ে 3000 টাকা ভাড়া, 9 জন থাকতে পারবে। তা পার হেড তাহলে তোমরা ভেবে দেখো ভাড়াটা কত কম হয়ে যাচ্ছে। আপনার হোটেলে ওয়াইফাই আছে? না, আমাদের ফ্যাসিলিটি নেই, তো ওয়াইফাই আছে, সেটা সিস্টেমের জন্য। ওয়াইফাই আছে কিন্তু সিস্টেমের জন্য, মানে কাস্টমারের জন্য নেই। পার্কিং ফ্রি আছে আপনাদের? হ্যাঁ। পার্কিং কোনো পয়সা দিতে লাগছে না? না। 24/7 ইলেকট্রিসিটি আছে, মানে একদম, যদি একদম। কারেন্ট চলে যায় সেটার কি সে ব্যবস্থা? ব্যবস্থা আছে, আমাদের জেনারেটর আছে, হ্যাঁ। ব্যবস্থা আছে। খাওয়ার জল, মিনারেল ওয়াটার বা খাওয়ার জলে কি ব্যবস্থা আছে হোটেলে? আমাদের এমনিতে পাম্পের জল নিতে পারে। হ্যাঁ। আমাদের শিল জল যেগুলো 2 লিটার 5 লিটার, সেগুলো আমাদের স্টকে আছে, যদি কেউ কিনতে চায় পেয়ে যাবে। আচ্ছা, আর রুম সার্ভিসটা ফ্রি তো? ফ্রি তো? একদম একদম যে রুমে যে গিয়ে পৌঁছে দেবে বা কিছু, সেটা ফ্রি তো? একদম। পেট অ্যালাউ করেন আপনারা? মানে পোষ্য না। কুকুর বা কেউ যদি তার ফ্যামিলির সাথে নিয়ে আসে? অ্যালাউ নেই। আচ্ছা আচ্ছা। খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা আছে আপনাদের হোটেলে? খাওয়া দাওয়া না, অনলি লজিং। মানে খাওয়া দাওয়ার এখানে ব্যবস্থা নেই রেস্টুরেন্ট, কিন্তু যদি মানে যদি কেউ আপনারা বলেন তাহলে এরা ব্যবস্থা করে দেবে, বাইরে থেকে এনে আপনাদের রুম অবধি পৌঁছে দেবে। সেই রুম সার্ভিসটা ফ্রি আছে। আপনাদের হোটেলের লোকেশনটা একটু বলুন। তারপর থেকে আসতে দাঁড়াপাড়া ব্রিজের ওখানে ইউটার্ন নিয়ে, দ্বারকা ব্রিজের আগে? হ্যাঁ, আগে ডান দিকে? ডান দিকে ইউটার্ন নিল, ইউটার্ন নিয়ে এসে 2-3টে হোটেলে পরেই আমাদের হোটেল শ্যামা। একদম। আমাদের হোটেলের সামনে হচ্ছে গিয়ে এইচডিএফসি এটিএম। এইচডিএফসি এটিএম এর সামনে, দ্বারকা ব্রিজের আগে, ঠিক এই হোটেলটা, হোটেল শ্যামা। এই হোটেলটা বুক করতে গেলে যে গুগল পে, ফোন পের মাধ্যমে যে বুক করবে, সেই বুকিং এর নাম্বারটা, হোটেলের নাম্বারটা প্রথমে নাম, মোবাইল নাম্বার দেবে, সেটা কবে বুক করবে সেই ডিটেইলসটা দিয়ে দেবো। ডিটেলস দেবে, হ্যাঁ। রেটটা জেনে নেবে। অ্যাডভান্সটা পাঠাতে বললে যে পয়সা বুঝে বলে যে এরকম অ্যাডভান্স পাঠান, তখন অ্যাডভান্স পাঠাবে। আর যদি অ্যাডভান্সের দরকার না, মানে অ্যাডভান্সের দরকার না হলে আপনারা বুক বলে দিই। বলেই দেন। ঠিক আছে। সে আমরা আসুন। মানে নর্মালি তারাপীঠে যেটা হয় যে অমাবস্যা বা কৌশিক অমাবস্যাটা বেড়ে যায়, এরকম কি আপনাদের হয়? হ্যাঁ হ্যাঁ, আপনাদের ক্ষেত্রে এটা হয়? আমাদের আসল মানে রেটটা- যেই ভাড়াটা আসল রয়েছে, রেটটা এইটা আচ্ছা, আসল রেট। সেটা আমরা দেখি। সেটা আমরা ডিসকাউন্ট দিয়ে আজকে যেমন 2800 টাকা রুমটা 1200 টাকা দিলাম। আচ্ছা আচ্ছা এইভাবে দেওয়া হয় আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে।